আপনি নিশ্চয়ই শুনেছেন যে ট্রেডিং করে অতি সহজেই বড়লোক হওয়া যায়, রাতারাতি ল্যাম্বরগিনি কেনা যায়, এমনকি বুর্জ খলিফায় বসে নাকি কফিও খাওয়া যায়। কথা কিন্তু মিথ্যা না, ট্রেডিং করে কোটিপতি হওয়ার গল্প অহরহ। কিন্তু সমস্যাটা অন্যখানে। আপনি যখনই এই জগতে পা দিতে চান তখনই পড়েন এক মহা কনফিউশনে। ইন্টারনেটে কেউ বলছে বাইনারি ট্রেডিং সেরা, কেউ বলছে ক্রিপ্টো ট্রেডিং হলো ভবিষ্যৎ। এখন প্রশ্ন হলো আপনি কোনটা করবেন, কোনটা আপনার জন্য, কোনটা আসলে বিনিয়োগ আর কোনটা স্রেফ ডিজিটাল জুয়া, কোনটা হালাল আর কোনটা হারাম, লাভ কার বেশি আর লস হওয়ার সম্ভাবনা কোথায় সবথেকে ভয়ঙ্কর। এই সব প্রশ্নের ভিড়ে আপনার মাথা যখন হ্যাং হওয়ার জোগাড়, ঠিক তখনই আমি চলে এসেছি এই দুইটার নাড়ি ভুড়ি বের করা ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে এমন কিছু তিতা সত্য তুলে ধরব যা আগে কেউ সাহস করে বলেনি। ভিডিও শেষে এমন একটা গাইডলাইন দেব যেটা আপনার সারা জীবনের সঞ্চয় বাঁচিয়ে দিতে পারে। তাই যদি পকেটের টাকা আর ঈমান দুটোই বাঁচাতে চান, তবে আজকের ভিডিওর একটা শব্দও মিস করা আপনার জন্য বিলাসিতা হবে। প্রথমে বাইনারি ট্রেডিংয়ের পর্দাফাশ করি। এটা আসলে কিভাবে কাজ করে। বাইনারি মানেই হলো 2। এখানে আপনাকে শুধু দুটো অপশন দেওয়া হয়, হয় দাম ওপরে যাবে বা কল, না হয় নিচে যাবে বা পুট। আর সময় মাত্র 1 মিনিট বা 5 মিনিট। গাণিতিকভাবে বিষয়টি একটু বুঝিয়ে বলি। ধরুন আপনি 100 টাকা বাজি ধরলেন, জিতলে ব্রোকার আপনাকে দেবে 180 টাকা, অর্থাৎ 80 টাকা লাভ। কিন্তু হারলে আপনার পুরো 100 টাকাই শেষ, অর্থাৎ আপনার জেতার সম্ভাবনা 50-50 হলেও অঙ্কের হিসাবে আপনি পিছিয়ে আছেন। কারণ একবার হারলে যে লস হয় তা কভার করতে আপনাকে টানা 2 বার জিততে হবে। পৃথিবীর কোনো সফল ব্যবসায় লসের পাল্লা লাভের চেয়ে ভারী হয় না। আচ্ছা, বুক হাত দিয়ে বলেন তো ভাই, 1 মিনিটে দুনিয়ার কোনো জিনিসের দাম বাড়বে নাকি কমবে, এটা কি পৃথিবীর কোনো গাণিতিক ফর্মুলায় বলা সম্ভব? এটা কি বিশ্লেষণ নাকি লটারি? আসলে ভাই, বাইনারি ট্রেডিং হলো এক ধরনের ডিজিটাল লুডো খেলা, যেখানে ঘুঁটি আপনার হাতে না থাকে, ব্রোকারের হাতে। বাইনারি ট্রেডিংয়ে আপনি কোনো শেয়ার বা কয়েন কিনছেন না, আপনি স্রেফ ব্রোকারের সাথে বাজি ধরছেন। সহজ উদাহরণ হলো খেলাধুলার বেটিং সাইটগুলোতে যেমন আপনি ধরেন কোন দল জিতবে, এখানে ধরছেন গ্রাফ উপরে যাবে না নিচে। পার্থক্য শুধু এটুকুই যে এখানে সামনে একটা সুন্দর ক্যান্ডেলস্টিক চার্ট থাকে যা আপনাকে বিভ্রান্ত করে। সহজ কথা, এটা একটা ভিডিও গেম যেখানে হারলে আপনার পকেটের আসল টাকা যায় আর জিতলে ব্রোকার আপনাকে কিছু অংশ দেয়। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যেখানে আপনার জেতার সম্ভাবনা কম আর হারলে সব হারানোর ভয় বেশি, সেটাকে আপনি ব্যবসা বলবেন নাকি জুয়া? এই যে ব্রোকাররা আপনাকে চটকদার বিজ্ঞাপন দেখায়, এগুলো হলো স্রেফ মাছ ধরার বড়শি। তারা চায় আপনি আপনার ইমোশনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে রাগের মাথায় সব টাকা তাদের পকেটে ঢেলে গিয়ে আসেন। এবার আসা যাক ক্রিপ্টো ট্রেডিংয়ের মাঠে। এটা কিন্তু বাইনারির মতো অতটা সস্তা বা সহজ নয়। ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন ট্রেডিং হলো ডিজিটাল সম্পদ কেনা বেচা। এটা অনেকটা সোনা বা জমো কেনার মতো। আপনি যখন একটা ক্রিপ্টো কয়েন কেনেন, তখন আপনি ওই কয়েনটার মালিক হন। ধরুন আপনি 2024 সালের শুরুতে একটি ইথিরিয়াম কিনলেন। যদি দাম কমে যায়, তবে আপনার ইথিরিয়ামের সংখ্যা কিন্তু কমছে না, শুধু ডলারের হিসাবে তার মূল্য কমছে। আপনি চাইলে সেটা 1 মাস বা 1 বছর হোল্ড করতে পারেন, ঠিক যেমন সোনা কিনে আলমারিতে রেখে দেন এবং দাম বাড়লে বিক্রি করেন। এখানে টাইম লিমিট বলে কিছু নেই যে 1 মিনিটের মধ্যেই আপনাকে জিততে হবে। এখানে আপনি মার্কেট অ্যানালাইসিস করে প্রজেক্টের ভ্যালু বুঝে বিনিয়োগ করতে পারেন। আপনি এখানে ব্রোকারের বিরুদ্ধে বাজি ধরছেন না, বরং আপনি গ্লোবাল মার্কেটের একটা অংশ হচ্ছেন। কিন্তু সাবধান, এখানেও কিন্তু একটা বড় কিন্তু আছে। ক্রিপ্টো মার্কেট অত্যন্ত অস্থির। এখানে একদিনেই দাম আকাশচুম্বী হতে পারে, আবার মাটিতে মিশেও যেতে পারে। যেমনটা আমরা দেখেছি লুনা কয়েনের ক্ষেত্রে, যা কয়েকদিনের ব্যবধানে $100 থেকে শূন্যে নেমে এসেছিল। সোজা কথায়, ক্রিপ্টো হলো সেই ঘোড়া যে আপনাকে আসমানেও তুলতে পারে, আবার আছাড় দিয়ে হাড়গোড়ও ভেঙে যেতে পারে। যদি না বুঝে পা দেন, তবে এখানেও আপনি নিঃস্ব হতে পারেন। এবার আসি সব থেকে বড় প্রশ্নে, হালাল নাকি হারাম? দেখুন, টাকা ইনকাম করার চেয়ে সেটা বৈধ উপায় করা আমাদের জন্য বেশি জরুরি। ইসলামের দৃষ্টিতে বাইনারি ট্রেডিংকে প্রায় সব স্কলারই সরাসরি হারাম বা জুয়া বলে ফতোয়া দিয়েছেন। কেন? কারণ এখানে আপনি কোনো সম্পদ মালিকানা পাচ্ছেন না, শুধু দামের ওপর বাজি ধরছেন। এতে গাড়া বা চরম অনিশ্চয়তা এবং কিমার বা জুয়ারও বৈশিষ্ট্য বিদ্যমান। এখানে আপনার লাভ মানেই অন্যের লস, অনেকটা কাসিনোর মতো। অন্যদিকে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলেমদের মধ্যে কিছুটা মতভেদ থাকলেও অধিকাংশ আধুনিক বিশেষজ্ঞরা বলেন, যদি আপনি স্পট ট্রেডিং করেন, অর্থাৎ সরাসরি কয়েন কিনে নিজের ওয়ালেটে রাখেন এবং কোনো হারাম প্রজেক্টে ইনভেস্ট না করেন, তবে সেটা ব্যবসার অন্তর্ভুক্ত হতে পারে। ইসলামিক ফাইন্যান্সের মূল নীতি অনুযায়ী ব্যবসায় ঝুঁকি এবং মালিকানা থাকতে হয়, যা ক্রিপ্টো স্পট ট্রেডিংয়ে বিদ্যমান। কিন্তু খবরদার, ক্রিপ্টোতে যদি আপনি ফিউচার ট্রেডিং বা লেভারেজ নেন, তবে সেটা কিন্তু সুদের এবং জুয়ার শামিল হয়ে যাবে। লেভারেজ মানে হলো ব্রোকারের কাছ থেকে ধার নিয়ে ট্রেড করা।
যা সরাসরি সুদের আওতায় পড়ে। তাই শর্টকাটে বড়লোক হওয়ার ধান্দায় নিজের পরকাল হারাবেন তো না। আর যারা ফরেক্স ট্রেডিং এবং ক্রিপ্টো ট্রেডিংয়ের পার্থক্যটা বুঝতে চান এবং কোনটা আপনার জন্য এটা জানতে চাইলে আই বাটনে ঝুলিয়ে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন, অথবা এই ভিডিওটি শেষ করে ডেসক্রিপশনে একটু উকি দিলেই লিঙ্কটি পেয়ে যাবেন। আপনাদের একটা প্রশ্ন করি, আপনার কি কখনো মনে হয়েছে কেন ইউটিউবে এত সিগন্যাল গ্রুপ বা ট্রেডিং গুরু ঘুরে বেড়ায়? তারা কেন নিজেরা ট্রেড করে কোটিপতি না হয়ে আপনাকে 1000 টাকায় সিগন্যাল দিতে চায়? একটু ভেবে দেখবেন কি। আসলে এদের ব্যবসার মডেল হলো রেফারেল কমিশন। আপনি যখন তাদের লিঙ্ক দিয়ে বাইনারি প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলবেন, তখন আপনি যতবার লস করবেন সেই লসের 50 থেকে 70% সরাসরি ওই গুরুর পকেটে চলে যাবে। অর্থাৎ আপনি যত বড় বাঁশ খাবেন, গুরুর ইনকাম তত বেশি হবে। তারা কি আসলেই চায় আপনি জিতেন? কখনোই না। আপনি হারলেও তাদের লাভ, আপনি জিতলেও তাদের লাভ। মাঝখান থেকে আপনার কষ্টের টাকাটা হাওয়া হয়ে যাচ্ছে। এবার আসি সাইকোলজির কথায়। বাইনারি ট্রেডিং কেন মানুষের নেশার মতো লাগে? কারণ এটা আপনার ডোপামিন লেভেল বাড়িয়ে দেয়। একবার জিতলে মনে হয় আমি তো জাদুকর, আর হারলে মনে হয় পরের বার ঠিকই রিকভার করব। এই রিকভার করার চক্করে মানুষ নিজের পকেটের টাকা তো খোয়াই, শেষমেশ বউয়ের গয়না বা পৈতৃক জমিও বিক্রি করে দেয়। অন্যদিকে ক্রিপ্টো ট্রেডিং হলো ধৈর্যের খেলা। এখানে বড় মাছেরা বা যাকে আমরা হোয়েলস বলি, তারা ছোট মাছদের ভয় দেখিয়ে মার্কেট থেকে বের করে দিতে চায়। আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস না জানেন, তবে আপনিও তাদের শিকারে পরিণত হবেন। ক্রিপ্টোতে শিট কয়েন নামে এক ধরনের কয়েন আছে, যা রাতারাতি আপনাকে কোটিপতি করার স্বপ্ন দেখিয়ে আপনার টাকা নিয়ে উধাও হয়ে যায়, যাকে ক্রিপ্টোর ভাষায় বলা হয় র্যাগ পুল। তাহলে পার্থক্যটা বুঝলেন তো? বাইনারিতে সিস্টেম আপনার শত্রু, আর ক্রিপ্টোতে আপনার শত্রু হলো আপনার নিজের লোভ আর অজ্ঞতা। একটা লেটেস্ট তথ্য দিই যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। এক গবেষণায় দেখা গেছে বাইনারি ট্রেডিং অ্যাপগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শুরুর দিকে ডেমো অ্যাকাউন্টে আপনি বেশি জিতেন। এটা হলো মাছকে টোপ খাওয়ানোর মতো। ডেমোতে জিতিয়ে আপনার ভেতরেই বিশ্বাস ঢুকিয়ে দেওয়া হয় যে আরে আমি তো ওস্তাদ হয়ে গেছি। কিন্তু বাস্তব মার্কেটে যখনই আপনি নামেন, তখন ব্রোকাররা ম্যানিপুলেশন বা প্রাইস লেটেন্সি ব্যবহার করে আপনার লাভজনক ট্রেডটিকেও শেষ 1 সেকেন্ডে লসে পরিণত করে দিতে পারে। অন্যদিকে ক্রিপ্টো এক্সচেঞ্জগুলো যেমন বাইন্যান্স বা কয়েনবেস, তারা সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করে। তারা চায় আপনি মার্কেটে টিকে থাকুন। তাহলে কি ট্রেডিং করা বাদ দেবেন? না, উত্তরটা হলো শিখুন। ট্রেডিং কোনো গেট রিচ কুইক স্কিম না, এটা একটা স্কিল। আপনি যদি মনে করেন 3 দিন ইউটিউবে 10 মিনিটের ভিডিও দেখে লাখপতি হয়ে যাবেন, তবে দয়া করে এই পথে পা দেবেন না। ভিডিওর শুরুতে বলেছিলাম একটা নাড়ি ভুড়ি বের করা তথ্য দেব। তথ্যটা হলো ট্রেডিংয়ের একটা বৈশ্বিক নিয়ম আছে, যাকে 90-90-90 রুল বলা হয়। অর্থাৎ 90% নতুন ট্রেডার তাদের পুঁজির 90% টাকা প্রথম 90 দিনের মধ্যেই হারিয়ে ফেলে। আপনি যদি গ্রাফ রিডিং, ক্যান্ডেলস্টিক চার্ট, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং সবথেকে বড় কথা রিস্ক ম্যানেজমেন্ট না বোঝেন, তবে ক্রিপ্টো আপনার জন্য জুয়া হয়ে দাঁড়াবে। পার্থক্য শুধু এটাই, বাইনারিতে ব্রোকার আপনার পকেট কাটে আর আপনি চেয়ে দেখেন, আর ক্রিপ্টোতে আপনার নিজের বোকামি আপনার পকেট কাটে আর আপনি কপাল চাপড়ান। আর হ্যাঁ, আপনাদের একটা গোপন কথা বলে রাখি, আগামীতে কিন্তু বড়সড় ধামাকা ভিডিও আসতে চলেছে। সাবস্ক্রাইব করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা। দেখা হচ্ছে পরের কোনো এক ধামাকা ভিডিওতে। ততক্ষণ বুদ্ধি খাটিয়ে বিনিয়োগ করুন। আল্লাহ হাফেজ।